বটি নামা, বটি নামা, আমি কিন্তু অনর্থ করবো। তুমি আমাকে থামাতে পারবে না। এই সোমা, আমার ভালোবাসাকে মারতে চাইলে আমার মৃত্যুও তোমাকে দেখতে হবে। মা হয়ে নিজের সন্তানে তুমি মৃত্যু দেখবে। তোমার জেদের এটাই হলো তোমার শাস্তি। আমার একটাই শর্ত মা, হয় বড় বৌদি এই বাড়িতে থাকবে, না হলে আমি এই বাড়িতে থাকবো। আমাকে বাঁচাতে গেলে দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমাকে মেনে নিতে হবে। আগে একবার আমি মরতে চেয়েছিলাম, মিথ্যে কথা বলে তোমরা আমাকে বাঁচিয়েছিলে। এবারে কিন্তু আর এরকমটা হবে না। আমার পলাশকে চাই, মাকে সবার সামনে এই কথাটা দিতে হবে। আমার সাথে পলাশের বিয়ে দিতে হবে, না হলে এই বুটি কিন্তু আমি আমার গলায় বসাবো। বাবা, মামনি তো নিজের কাজ হাসিল করতে চরম ড্রামা করতে পারে। চালিয়ে যাও, আমার কাজে আমাকে কিছু করতে হবে না। ফাঁদে পা দিয়ে তুমি যা করার করবে, আমি শুধু ক্রিমটা খাবো। এই সোমা, আমি তোর বাবা বলছি, আর আমার কথা শোন। কি রে, তোমরা আমার কথা শুনেছো যে আমি তোমাদের কথা শুনবো? এই সময় কি ছেলে মানুষই করছিস? হ্যাঁ, বটিতে ধারাতে কিছু হয়ে যাবে। তুই বটিটা দে, তুই দে। কি আর কি মাথা, মোটেই আর কি হচ্ছে না। এর ধার দেখেছো তো? গলায় বসতে কিন্তু কয়েক মুহূর্ত সময় লাগবে। তাই আমাকে বাঁচানোর চেষ্টা করো না, আমি কিন্তু এটা গলায় বসিয়ে দেবো। সোমা, সোমা, কথাটা তো মুখেও বলা যায় নাকি? আমি বলছি তুই ওটা রাখ। দেখ, তোর হয়ে কথা বলার জন্য আমরা সবাই তো ওখানে রয়েছি নাকি? তোমরা তো অনেক বললে বর্তা, কিন্তু মা তো কোনো কথাই শুনছে না। মা যদি নিজের জেদটা বজায় রাখতে পারে, তাহলে আমি মায়ের মেয়ে হয়েও বজায় রাখতে পারবো জেদটা। তাই বলে তুই এত বাড়াবাড়ি করবি? তোর লজ্জা করছে না? না, আমার লজ্জা করছে না। ভালোবেসে মরতে আবার লজ্জা করে নাকি ছোটদা? তোমার মার খাবি। আমি অনেক ধরে বাঁধরামি দেখছি তোর, আর কিন্তু শৈবেন একটা ক্ষমতা আছে। আমিও আমার সহ্যের সীমা পেরিয়ে গেছি মা। বিয়ে না করে দাদা বৌদিদের ঘাড়ে বসে সংসারের ক্ষতি করছি, এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। তাই আমার বিয়ে দিতে হবে, নাহলে আমাকে মরতে দিতে হবে।